তো রাইট হ্যান্ড সাইড অলওয়েজ কি হবে, জিরো হবে। রাইট হ্যান্ড সাইডের অলওয়েজ কি হবে, জিরো হবে। সো এর পরে তুমি এই যে আইগেন ভ্যালু আকারে ল্যামডা দিয়ে যে ইকুয়েশনটা হবে, সেই ল্যামডাকে রিপ্লেস করবা এখানে ক্যাপিটাল এ দিয়ে। যদি দেখো যে রাইট পার্ট জিরো হয়, তখন আমরা বলবো যে এ- এখানে হচ্ছে আই যেটা, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড nth অর্ডার ইউনিট ম্যাট্রিক্স, অ্যান্ড জিরো ইজ দা কি nth অর্ডার জিরো ম্যাট্রিক্স। মানে এখানে যখন জিরো হবে, যদি ম্যাট্রিক্সটা থ্রি অর্ডারের হয়, তাহলে জিরো হবে কয়টা, নয়টা জিরো হবে। জিরো জিরো জিরো, জিরো জিরো জিরো, জিরো জিরো জিরো, নয়টা হবে। সো এই জিরো একটা হচ্ছে কি, একটা জিরো অর্ডার ম্যাট্রিক্স বলা হয়। সো তোমরা এই স্টেটমেন্টটা লিখবা, এটা হচ্ছে 2 মার্কস থাকবে। এটাই 2 মার্কস থাকবে, ঠিক আছে। আর ওই যে প্রবলেম যেটা, ওই প্রবলেমে দেখা যাচ্ছে হচ্ছে 5 থাকবে। তো এখন দেখো কিভাবে, মানে একটা ছোট একটা ম্যাথ আসলো, 3 মার্কস, আর 2 থাকবে স্টেটমেন্টে। তো আমরা প্রবলেমটা দেখি। এটা অলরেডি তোমরা করছো, এটা কিন্তু আমি বেশিক্ষণ টাইম নিব না, কারণ এটা তোমরা সবাই পারো। কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করো। তো দেখাচ্ছি, এখানে কোশ্চেনটা হবে ভেরিফাই কাইলি হ্যামিল্টন থিওরাম ফর দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ 1 2 0 2 - 1 0 0 0 - 1। তো এটা হচ্ছে কি, একটা ম্যাট্রিক্স দেয়া আছে যেটা হচ্ছে 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স। এখন তোমাকে হচ্ছে এটা কাইলি হ্যামিল্টন থিওরামটা আসলে ভেরিফাই করে কিনা সেটা তোমাকে প্রুফ করতে বলছে। তো দেখো, ফার্স্টে তুমি এই ম্যাট্রিক্স আছে 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমরা তিনটা কথা বলছিলাম। আমি বলছিলাম কি, সিএম। এই সিএম মানে হচ্ছে কি, কিউট মাইশা না। ঠিক আছে, সিএম দ্বারা কিউট মাইশা বুঝাবে না। এখানে সিএম দ্বারা বুঝাবে কি, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বুঝাবে। তো এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স যে সিএম, এটা হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি ল্যামডা আই। তোমরা যে আগের দিন আইগেন ভ্যালুর ম্যাথ করেছিলা, সেখানে কি সিএম ছিল হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা আই। আই হচ্ছে হেয়ার আই ইজ কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেন আই ইকুয়াল কত হবে, 1 0 0 0 1 0 0 0 কি হবে, 1 হবে। তো আমরা ফার্স্টে এ মাইনাস ল্যামডা আই কে চাইলে ফার্স্ট ব্রাকেট দিতে পারি, বা থার্ড ব্রাকেটও এভাবে দিতে পারি, বা হচ্ছে কি ডাবল ভার্টিক্যাল লাইন যেটা, ঠিক আছে, ডাবল ভার্টিক্যাল লাইনও দিতে পারি। এই তিনটে সিম্বল দ্বারা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স সিএম এটা ডিনোট করে। দেন হচ্ছে আমরা এর পরে দেখো, এ হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে ল্যামডা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বসানোর পরে, এই ম্যাট্রিক্স থেকে ল্যামডা ম্যাট্রিক্স আগের আগের যেই লেকচারটা যেটা তোমরা করছো, ওই অনুযায়ী এখান থেকে এ মাইনাস ল্যামডা আই বের করবা। বের করার পরে যখন তুমি এই ধরো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স যেটা, এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে এটার ভ্যালুটা বের করবা, তখন কি করবা, এখানে অনলি ওয়ান ভার্টিক্যাল লাইনটা ইউজ করবা। সো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা হবে কি তাহলে, এখানে এ মাইনাস ল্যামডা আই যেটা, এটার হারা এরকম দুইটা দাগ দাও। তো এরপরে তাহলে এ মাইনাস ল্যামডা আই এর ডিটারমিনেন্টটা আমরা বের করব। তো দেখো, এখানে এটাকে জাস্ট এক্সপ্যান্ড করে দিব, আমরা বিস্তার করে দিব। 1 - ল্যামডা এর রেসপেক্টে, 2 এর রেসপেক্টে, আর জিরোর রেসপেক্টে করলে তো জিরো হবে। তো ফার্স্টেরটা হচ্ছে কি বলছিলাম, পজিটিভ, তারপর একটা নেগেটিভ, তারপর একটা পজিটিভ, এভাবে করলেও হবে। তো এখান থেকে আগের লেকচার অনুযায়ী তুমি কি করবা, এ মাইনাস ল্যামডা এর ডিটারমিনেন্টের ভ্যালুটাও বের করবা, করে এরকম একটা ইকুয়েশন পাবা। আচ্ছা, তারপরে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক যখন ডিটারমিনেন্ট বলছিলাম, তখন কি ছিল, ক্যারেক্টারিস্টিক ডিটারমিনেন্টের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলছিলাম, সিপি। আমি বলছিলাম সজলের প্রিয়া না, কিউট প্রিয়া না, সিপি মানে কিউট প্রিয়া না। আমি বলছিলাম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। সেই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল দ্বারা কি বোঝায়, এই এ মাইনাস ল্যামডা এর ডিটারমিনেন্টের ভ্যালুটাকে কি বলা হয়, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলে। তো এর পরে তাহলে তুমি এটা করে এই ইকুয়েশন পর্যন্ত বের করবা। করার পরে
আমরা বলছিলাম কি ক্যারেক্টারিস্টিক কি পলিনোমিয়াল ইকুয়েশন যখন হবে সিপিই, ঠিক আছে, কিউট পারসন, হ্যাঁ, সিপিই। তো এই সিপিই মানে হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশন, এটা যখন হবে তখন ডিটারমিনেন্ট এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল হচ্ছে কি যেই ইকুয়েশনটা তুমি পাবা ওটা ইকুয়াল হচ্ছে জিরো বসিয়ে দিবা। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটা করার পরে তোমরা আগের লেকচার অনুযায়ী এখানে হচ্ছে ল্যামডা এর যেই ভ্যালুটা ছিল, ল্যামডা এর ভ্যালুটা এখান থেকে ফাইন্ড আউট করছো। বাট তুমি ল্যামডা এর ভ্যালুটা ফাইন্ড আউট করবা না। তুমি কি করবা, তুমি এখানে জাস্ট এটা এই যেই এটা ইকুয়াল রাইট পার্ট জিরো বসিয়ে দেন হচ্ছে তুমি এখানে কাইলি হ্যামিল্টন থিওরামটা অ্যাপ্লাই করবা। তো কাইলি হ্যামিল্টন থিওরামটা হচ্ছে কি এই ল্যামডার জায়গায় ল্যামডাকে রিপ্লেস করব ক্যাপিটাল এ দিয়ে। তাহলে ক্যাপিটাল এ দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে এটা হবে কত, মাইনাস এ কিউব মাইনাস হচ্ছে কত এ স্কোয়ার প্লাস 5a প্লাস কত 5 ইকুয়াল কত জিরো। তো এখন এই যে এ এর ভ্যালুটা তুমি কোত্থেকে পাবা, এ হচ্ছে গিভেন ম্যাট্রিক্স যেটা দেয়া থাকবে ওইটা। এখন তোমরাই আমাকে বলো এই যে আই কে 5 দ্বারা মাল্টিপ্লাই করবা, এ কে 5 দ্বারা মাল্টিপ্লাই করবা, এ স্কোয়ার মানে যেই এ দেয়া থাকবে তাকে দুইটাই এ মাল্টিপ্লাই করবা, দেন এ স্কোয়ারের যেই ভ্যালু পাবা তাকে আবার এ দ্বারা মাল্টিপ্লাই করলে এ কিউব পাবা, দেন এই সবগুলোকে অ্যাড করবা। সাম আপ করার পরে যদি দেখো তুমি রাইট পার্টটা জিরো আসছে তাহলে আমরা বলতে পারবো যে এই দেখো এইটা করার পরে ফাইনালি আমার কি আসছে, এই যে সবগুলো অ্যাড করার পরে এখানে জিরো 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 এরকম 3/3 অর্ডার মানে তিনটি না কত নয়। তো এই নয়টা হচ্ছে জিরো আসবে, তো ইকুয়াল কত জিরো। তো এটা হচ্ছে কি যদি জিরো আসে, এই জিরো মানে হচ্ছে শুধু জিরো না, এটা যে কোশ্চেনে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আছে সো এটাও কি হবে, এই জিরো হচ্ছে এটা অর্ডার ম্যাট্রিক্স ডেনোট করে। যদি আমি কখনো এটার আনসারটা কেইলি হ্যামিল্টনের ক্ষেত্রে জিরোকে অর্ডার ম্যাট্রিক্স যদি দেই যে এই জিরো অর্ডার ম্যাট্রিক্সটা এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, তখন তোমরা বলবা স্যার এটা 3/3 অর্ডার, এটা কিন্তু অপশন থাকবে। তো হেন্স দ্য কাইলি হ্যামিল্টন থিওরাম ইজ ভেরিফাইড। তোমাদের কি এই প্রবলেমটা বোঝার জন্য কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, আমাকে বলো স্ক্রল করতে স্যার এই লাইনটা আমাদের একটু প্রবলেম, যদি কারো থেকে থাকে তোমরা একটু দেখো। এই একটাই কিন্তু ম্যাথ দেখাবো তোমার আমি। আবারও একটু ফার্স্ট থেকে বলি, যেই ম্যাট্রিক্সটা দেয়া থাকবে সেটা থেকে আমরা কি করব, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স করলে এ মাইনাস ল্যামডাই বের করবা, এরপরে এ মাইনাস ল্যামডাই এর ডিটারমিনেন্ট বের করবা, দেন এটা ইকুয়াল জিরো ধরবা, যখন ডিটারমিনেন্ট বের করবা তখন হবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এবং সেটা সমান যখন জিরো ধরবা তখন সেটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশন পাবা। দেন হচ্ছে সেই ইকুয়েশনকে এ দ্বারা রিপ্লেস করার পরে এ এর ভ্যালুটা বসিয়ে জাস্ট আমরা ম্যাট্রিক্সের যে সামেশন করেছিলাম, সামেশন সাবট্রাকশন, সেটা করে যদি দেখো যে রেজাল্টটা জিরো চলে আসছে তখন বলবা কাইলি হ্যামিল্টন থিওরামটা ভেরিফাইড হলো। আচ্ছা, এরপরে আমরা কাইলি হ্যামিল্টন থিওরামটা এই টাইপের ওই একটা মেথই বারবার করব। দেন হচ্ছে আরেকটা টাইপের সেকেন্ড মেথড যেটা, সেটা হচ্ছে কাইলি হ্যামিল্টন থিওরামটা অ্যাপ্লাই করে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা যায়। তো আমরা এবার ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আচ্ছা শোনো, তো আমরা হচ্ছে কাইলি হ্যামিল্টন থিওরামটা অ্যাপ্লাই করে কিভাবে ইনভার্স বের করব। সো ইনভার্স বের করার জন্য আমরা সেম ভাবে এ মাইনাস ল্যামডা বের করব, দেন হচ্ছে তার ডিটারমিনেন্ট বের করব, দেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশন করার পরে এই লাইন থেকে তোমরা বি কেয়ারফুল, এখানে কিন্তু মিস্টেকটা এখানে তোমরা করবে আমি বলে দিচ্ছি। ধরো মাইনাস ল্যামডা কিউ প্লাস 6 ল্যামডা স্কোয়ার মাইনাস 9 ল্যামডা প্লাস 4, এটাকে তুমি রিপ্লেস করবা কি দিয়ে, অবশ্যই স্যার যেহেতু ক্যাইলি হ্যামিল্টন থিওরামটা অ্যাপ্লাই করতে হবে
তো আমরা কি করব, অবশ্যই এখানে এ দ্বারা ল্যামডাকে রিপ্লেস করব, করার পরে আমরা এখান থেকে ইনভার্সটা বের করে নিব। এখন ইনভার্সটা বের করব কিভাবে, এইটুকু একটু দেখো ভালো করে। সেটা হচ্ছে আমরা এই বোথ সাইডে হচ্ছে ক্যাপিটাল এ দ্বারা ডিভাইড করব। তো এ দ্বারা যদি তুমি ডিভাইড করো, এই যে এ দ্বারা ডিভাইড করা মানে হচ্ছে কি 1/a, এরকম হবে না? মানে এ দ্বারা ডিভাইড করা মানে 1/a দ্বারা মাল্টিপ্লাই করা। আর সেই 1/a সমান হচ্ছে কত, এ ইনভার্স। 1/a মানে হচ্ছে কি এ ইনভার্স। তো আমরা এ দ্বারা যখন ডিভাইড করব, তুমি ইনভার্সও নিতে পারো, বা এ দ্বারা ডিভাইড করলে এ কিউব করলে এ স্কোয়ার পাবা, 6a² কে করলে 6a পাবা। আর 9a যেটা এ দ্বারা ভাগ করলে কত হয়, এ কে এ দ্বারা ভাগ করলে শুধু -9 হয় না? এখন তুমি বলবা স্যার এখানে তো 9 না হয়ে 9 আইডেন্টিটি আসছে, আইটা কেন নিয়েছি? কারণ হচ্ছে আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো আইডেন্টিটি দ্বারা মাল্টিপ্লাই করলে ওই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। এখন আমি কেন এখানে আই নিয়েছি, কারণ শুধু যদি -9 নিতাম, তাহলে তুমি 3/3 অর্ডার ম্যাট্রিক্সের সাথে কিভাবে তুমি করতা, কিভাবে তুমি নাইনটাকে অ্যাড করতা? সেই জন্য এইটাকে আমরা কি করব, নাইনটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে দেন হচ্ছে আমরা কি করলাম এখানে, 9 9 0 0 0 9 0, আর হচ্ছে কত 0 0 9 হবে। সেই জন্য হচ্ছে আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নিচ্ছি, বুঝতে পারছো? দেন হচ্ছে এখানে কত, ধরো এটা 4i, যেটা এখন 4i, এই আই 4i দ্বারা মাল্টিপ্লাই করলে সেটা 4ই হয়। মানে 4i দ্বারা i কে মাল্টিপ্লাই করলে 4ই পাবা। আর এ ইনভার্স মানে কি 1/a, সেটাকে আমরা কি লিখেছি, এ ইনভার্স। মানে এটা 4/a আর আই, তো 4i মানে হচ্ছে কত 4, আর হচ্ছে 1/a মানে কত এ ইনভার্স, এটা তুমি রাখবা। আচ্ছা দেন হচ্ছে এবার দেখো এখানে আমরা যেহেতু এ ইনভার্সের ভ্যালু বের করবো, তো 4i করলে 4, আর এ ইনভার্স মানে কত এ ইনভার্সই থাকবে, সো 4 এ ইনভার্স। তো এই ইনভার্সটা বের করার জন্য এই টার্মটাকে আমরা লেফটে রাখবো, আর এটা হচ্ছে রাইট পার্টে চলে যাবে। তো -a² রাইট পার্টে গেলে +a² হবে, -6a, তারপরে +9i। এবার দেখো, এবার কিন্তু তুমি জানো দুইটি ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করে, একটা ম্যাট্রিক্সের সাথে স্কেলার কনস্ট্যান্ট কিভাবে মাল্টিপ্লাই করে, এবং 9 দ্বারা আইডেন্টিটিকে কিভাবে মাল্টিপ্লাই করে। এই সবগুলোকে তারপরে সাম আপ করলে তারপরে তুমি পাবা 4 এ ইনভার্স এর ভ্যালু। কিন্তু তুমি দেখো তোমাকে কি 4 এ ইনভার্স বের করতে বলছে না এ ইনভার্স? যেহেতু এ ইনভার্স বের করতে বলছে, তোমাকে যদি আমি বলতাম তুমি 4 এ ইনভার্স বের করো, তখন এই উপরের লাইন আনসার হতো। কিন্তু যেহেতু আমি এ ইনভার্স বের করতে বলছি এবং সেটা 4 এর সাথে এ ইনভার্সটা মাল্টিপ্লাই ছিল, সেটা রাইট পার্টে এসে কি হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। তো এ ইনভার্স ইকুয়াল হচ্ছে কত, 1/4 এটা। আচ্ছা তোমরা আমাকে বলো এই এ ইনভার্স বুঝতে কার কোথায় প্রবলেম আছে, কোন লাইনে, বা কোনো প্রবলেম নাই, করলে পারবা এরকমটা কি মনে হয়? না এই লাইনটা আমি আবার আরেকবার বলবো, এইটুকু জায়গা। হ্যালো। স্যার প্র্যাকটিস করলেই পারবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা একটু বাসায় দেখো, তাহলে আমাদের এই ক্যাইলি হ্যামিল্টন যে থিওরাম, এই স্লাইডটা শেষ, আমরা পরের স্লাইডটা তাহলে একটু দেখি। আমি কি পরের স্লাইডে যাব? জি স্যার। স্যার স্যার আচ্ছা দেখো এখানে আমরা, তোমরা আমার ফার্স্ট ক্লাস কে কে করছো আগে সেটা বলো। জি স্যার করছি। করেছো, তাহলে তাদের জন্য এটা বুঝতে ইজি হবে। ওই ফার্স্ট লেকচারেরই কিছু টার্ম বাকি ছিল যেটা আমরা এই লাস্ট ক্লাসে দেখতেছি। নেক্সটের ক্লাস সবাইকে একটু করতে বলবা, কারণ হচ্ছে নেক্সট দিন থেকে আমাদের জিওমেট্রি শুরু হবে, কোঅর্ডিনেট জিওমেট্রি। তো দেখো সাম স্পেশাল টাইপস অফ ম্যাট্রিক্স, আমরা কিছু টাইপস দেখবো, স্পেশাল টাইপস ম্যাট্রিক্স এর কিছু। তার মধ্যে ফার্স্টের যে টাইপসটা আছে সেটা হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। তো আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি,
যদি আমরা এ স্কোয়ার ইকুয়াল যদি এ পাই, মানে যেই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করব, স্কোয়ার এখন কি করে, দুইটা ম্যাট্রিক্সকে জাস্ট তুমি কি করবা, মাল্টিপ্লাই করবা, এ আর এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার পাবা। আসলে তোমরা এক্সামের টাইমে আমি দেখি তোমরা এক্সামের টাইমে কি করো, এই এ এ যখন করো এদের মধ্যে এরকম ক্রস মাল্টিপ্লাই দাও, এগুলা দেয়া যাবে না, শুধু পাশাপাশি এ ইন্টু এ এভাবে রাখতে হবে। আবার তোমরা ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল ভার্টিক্যাল লাইন, তোমরা কি করো একটা ম্যাট্রিক্স লেখো এরকম। আচ্ছা বলো, আচ্ছা অনিক বলো, এরকম কি হলে কি আমরা কি ম্যাট্রিক্স হবে? এর মধ্যে উপাদান নিলে এটা ম্যাট্রিক্স হবে না অন্য কিছু হবে? অনিক কি জয়েন করে নাই নাকি, না জয়েন করে ও নাস্তা করতেছে? আচ্ছা, ইমরান হাসান 8892, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, মাহফুজুর রহমান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? 8942। হ্যালো। এই তোমরা কি কেউ শুনতে পাও না নাকি? জি স্যার স্যার, জি স্যার, শুনতেছি। শুনতে পাচ্ছি স্যার, সবাই শুনতে পাচ্ছি। তোমরা তাহলে বলো শুনতে পাচ্ছি পরীক্ষার স্যার, টাইমে, শুনতে পাচ্ছি। তাহলে পরীক্ষার টাইমে এভাবে যদি এই ম্যাট্রিক্সটা যদি এভাবে দাও, মানে এই এ স্কোয়ার করলা, এ ইন্টু এ বাট এরকম লাইন দাও, তখন কি সেটা ম্যাট্রিক্স হবে? জি না স্যার, স্যার জি এটা স্যার, ওকে, ম্যাট্রিক্স হবে। থ্যাংক ইউ। তাহলে এটা অবশ্যই কি হবে, ডিটারমিনেন্ট হবে। তাহলে তোমরা পরীক্ষার সময় এভাবে তাড়াহুড়া করা যাবে না, তুমি একেবারে ঠান্ডা মাথায়, আর বিশেষ করে এই ম্যাট্রিক্সের এই ম্যাথগুলো তোমার বন্ধুকে বলবা, দরকার হলে তোকে পরে দেখাচ্ছি, কিন্তু এই ক্যালকুলেশন করার টাইমে এই যে রো দ্বারা, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে সিকোয়েন্স ভাবে মাল্টিপ্লাই করে প্রথম রোতে বসাবা। আবার বলছিলাম দ্বিতীয় রো দ্বারা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে মাল্টিপ্লাই করলে সেকেন্ড রোতে বসাবা। এখন যদি তুমি, তোমার একটা বান্ধবী দেখা গেল, সুন্দরী একটা বান্ধবী আছে, ধরো এখানে কাকে আমি বলবো, দাঁড়াও, কে আছে সুন্দরী একটু দেখে নেই। এদের সবই ছেলে, এক পিছু কি মেয়ে নাই? আচ্ছা, এই যে ই ই- হালিমা খানম স্যার। হ্যাঁ, হালিমা খানম দেখছি। হ্যাঁ, তো এই হালিমা, এখন হালিমা তোমাকে নক দিল যে তোমার নাম কি? স্যার আমার নাম উন্মুক্ত লাভা, করতে পারবেন স্যার। হ্যাঁ, তোমার নাম কি? নাম ভুলে গেছে। নাম স্যার যে ভুলে কোনো গেছে। পারেন স্যার। সোহেল আচ্ছা কামাল স্যার, সোহেল কামাল। আচ্ছা, নুরুজ্জামান। সোহেল কামাল স্যার, সোহেল কামাল। ও সোহেল, হ্যাঁ হ্যাঁ। এখন এই নায়ক সোহেল, নায়ক সোহেল হচ্ছে, নায়িকা হালিমা হচ্ছে, নায়ক সোহেলকে বলতেছে যে এই নায়ক সোহেল, একটু আমাকে এইটার একটু এ স্কোয়ারের ভ্যালুটা একটু দেখা। এখন তুমি তখন করতেছো ওই সুন্দরী হালিমার দিকে, নায়িকার দিকে যখনই তাকাইছো, দেখা যাবে হুট করে কি তোমার এখানে একটা ভ্যালু ভুল হয়ে গেছে মনের অজান্তে। আচ্ছা বলো, তাহলে কি টোটাল রেজাল্টটাই কি তোমার ভুল হবে না বলো? জি স্যার। তো এখন ওই যে নায়িকার দিকে তাকানো যাবে না কিন্তু, না স্যার। তুমি ম্যাথটা করার পরে দরকার হলে নায়িকাকে পুরোটা দেখাও, কিন্তু করার টাইমে ওর দিকে তাকাবে না ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। তো আমি বলি যে তোমরা এগুলা একটু চোখ কান খোলা রেখে আনসার করো। এমনিতে যদি একবারই তোমার ম্যাথ মিলে যায়, তাহলে তুমি তারপরে ডান্সও করতে পারবা, মানে আনসার করে সেটাইমও থাকবে। অনেকে বলে স্যার প্রবলেম গুলো এত বড় দেন, আমরা পারি না। আর না পারার আরেকটা রিজন হচ্ছে, তোমরা যখন আহ ই সুযোগ হবে ক্যাম্পাস অফলাইনে যদি আসে, তখন তোমরা আমার সাথে একটু দেখা করবা, দেখা করে তারপরে কিভাবে ক্যালকুলেটারে পুরো ম্যাথ করা যায় কোর্সটা সেইটা একটু দেখে নিবা, যাতে অন্য ফ্রেন্ডদেরকে আবার কয়েকজন মিলে, 6-7 জন মিলে আসলা। আমাদের তো ওরকম ই থাকে না স্পেস, অনেকে আসলে তখন জায়গা দিতে পারে না, বাট রুম খালি আছে, তোমরা যদি তাদের সাথে কথা বলে দেখা করতে
পারো। আমরা আর 4-5টা ক্লাসের মধ্যে শেষ করে দিয়ে তারপরে হচ্ছে অনলাইন ওই ইসে দেখাইতে পারবো টেকনিক্যালি যে কিভাবে দ্রুত আনসার করা যায়। কারণ তোমাদের তো ডিটেলস না করেও তুমি যদি ধরো যে তুমি ডিটেলস করোনি, বাট তুমি এক্সামের টাইমে তোমার 8টা এমসিকিউ টাইপের তুমি পুরোটাই পারতেছো, ক্যালকুলেটারই করতে পারো, তো তখন অনেক ভালো লাগে কাজ করবে না? অন্যরা যখন শুরু করবে তখন তোমার জি আনসার স্যার। করা শেষ স্যার হয়ে এটা যাবে। একটু মানে আপনি স্ক্রিন শেয়ার করে একটু দেখাই দিলেন ভিডিও। আচ্ছা ঠিক আছে, মানে ওইটা ফিজিক্যালি দেখালে ভালো হয়, মানে একই টাইপের ক্যালকুলেটর সবার থাকতে হবে, মানে আমার কাছে স্যার যেটা আমি নিব ওইটা সবার কাছে থাকতে হবে, নয় নয় আবার মিলবে মানে না এরকম। স্যার আমাদের তো সবারই প্রায় সাইন্টিফিক। হ্যাঁ হ্যাঁ, 99 অন ইয়েস যেটা, এটা আমি ইউজ করি। আচ্ছা যাই হোক, ওটা দেখাবো না, তাহলে তুমি একটু ডেফিনেশনটা একটু দেখো তারপর বলতেছি। যদি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি, যদি এ স্কোয়ার ইকুয়াল এ হয় তখন আমরা এটাকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলতে পারবো। যেই ম্যাট্রিক্সটা দেয়া থাকবে তাকে দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা পাই। আর ইনভলিউটরি ম্যাট্রিক্সটা কি, ধরো এর ডেফিনিশনও আসতে পারে, মানে কন্ডিশনটাও আসতে পারে। এ স্কোয়ার ইকুয়াল কি হবে, জাস্ট দেখো এখানে রেজাল্ট আসছে 2 - 2 - 4 - 1 3 4 1 - 2 - 3, বাট এখানে ঠিকই আমরা এ স্কোয়ার করলাম, কিন্তু এখানে কি আসবে, আইডেন্টিটিটা আসবে। যদি আইডেন্টিটি 1 0 0 0 1 0 0 0 1 এটা যদি আসে তখন ইনভলিউটরি ম্যাট্রিক্স বলবো। অর্থোগোনাল ম্যাট্রিক্সটা এইটা আমি করে দিব না, এটা তোমাদের এইচডাব্লিউ থাকবে, তোমরা এটা করবা। সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সটা আমি কি, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যেই ম্যাট্রিক্সটা দেয়া থাকবে এটা সারিগুলোকে কলাম, এই কস থিটা সাইন থিটা এটাকে কস থিটা সাইন থিটায় নিবা, সেকেন্ড সারিকে সেকেন্ড কলামে নিবা। তাহলে এই এটি মানে এ ট্রান্সপোজ করলা। এখন আমরা কি করব, যেই ম্যাট্রিক্স গিভেন ম্যাট্রিক্স ইজ কি এ, এইটাকে এ ট্রান্সপোজের সাথে মাল্টিপ্লাই করবা। এরপরে এ ট্রান্সপোজ এ এটাও মাল্টিপ্লাই করে যদি দেখো যে রেজাল্ট দুইটারই আইডেন্টিটি আসে, তখন আমরা বলতে পারবো সো গিভেন ম্যাট্রিক্স হেন্স দা গিভেন ম্যাট্রিক্স এ ইজ কি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এটা একটু তোমরা নিজেরা একটু বাসায় করো। এরপরে হচ্ছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স কি, যদি কখনো এ স্কোয়ার ইকুয়াল, আমরা এ স্কোয়ার করার পরে যদি আমরা সেটা দেখি যে জিরো আসছে, এ স্কোয়ার ইকুয়াল কি আসছে, জিরো আসছে, এটা যদি আমরা দেখি তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে কি নীলপোটেন্ট ম্যাট্রিক্স। তো নীলপোটেন্ট ম্যাট্রিক্সটা কি, যখন এ স্কোয়ার ইকুয়াল জিরো হবে। আচ্ছা, কমপ্লেক্স কনজুগেট অফ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের কমপ্লেক্স ম্যাট্রিক্স কি, একেবারে ভেরি ইজি। দেখো এই ম্যাট্রিক্স যেটা থাকবে এটার মধ্যে দেখো আই টার্ম আছে, আই গুলোকে আমি গ্রিন কালার করে দিছি। এই আই এর আগে যদি পজিটিভ থাকে, প্লাস আই যদি থাকে, তাহলে এটা হবে মাইনাস আই। এটা যদি এটা প্লাস আই আছে, প্লাস আছে মাইনাস হবে, আর এটা মাইনাস আছে এটা প্লাস, তাহলে দেখো এই এ এর উপর একটা যে বার সিম্বল দেয়া, এটাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বার বলে, আর ম্যাথমেটিক্স এর ভাষায় কনজুগেট বলে। যেমন স্বামীর স্বামীর কনজুগেট হচ্ছে কি স্ত্রী, হ্যাঁ, যেটাকে কাউন্টার পার্টনার বলে। তো এটা ম্যাথমেটিক্স এর ভাষায় এটাকে বলা হয় কি, এ এর কনজুগেট হচ্ছে কি এ বার, যেটা এ কনজুগেট। তো এটা হবে কি এই +1, আবার তুমি -5 দেখে আবার +5 লিখো না, কারণ এটা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার কখনো চেঞ্জ হয় না, শুধুমাত্র আই মেনি কাল্পনিক সংখ্যা। এটা বিজ্ঞানী আর্গন্ট আবিষ্কার করেন, এবং কোচি অয়লার হচ্ছে এটা কমপ্লেক্স নাম্বার, এবং এই আই যেটা ইমাজিনারি নাম্বার, এটা বিজ্ঞানী কোচি অয়লার হচ্ছে আবিষ্কার করেন। তো এটা হচ্ছে আই এর আগে যে সিম্বল হবে সেটা পজিটিভ হলে নেগেটিভ হবে। এবং আই দ্বারা আমরা জানি আই ইকুয়াল হচ্ছে কি, এটা সমান হচ্ছে √/-1, আই আই দ্বারা বোঝায়। সো মাথায় রাখবা রিয়েল নাম্বারের কখনো কি হয় না, ই ই চেঞ্জ হয় না। দেন হচ্ছে হার্মেশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তোমাদেরকে বলেছিলাম কি যে কিভাবে হচ্ছে ই করে, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে বের করে। তো ওইটা ছিল আগের লেকচারে ছিল, এ ট্রান্সপোজ ইকুয়াল এ হলে সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়।
আর স্কিউ সিমেট্রিক কখন হয়? যদি এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ হয়। আর হার্মেশিয়ানের ক্ষেত্রে তুমি ফার্স্টে কি করবা, এখানের এখানে এ কনজুগেট যেটা দেয়া থাকবে, এই এ কনজুগেট আগে করে নিবা। দেখো, এই এ ম্যাট্রিক্স এর আগে কনজুগেট করে, এখানে একটু মিস্টেক আছে, দেখি তোমরা সেটা বের করতে পারো কিনা। হার্মেশিয়ান ম্যাট্রিক্সটা হবে এ কনজুগেট যেটা দেয়া থাকবে, মানে এ এর কনজুগেট, এটার উপরে ট্রান্সপোজ বের করবা। ট্রান্সপোজ বের করে যদি তুমি এ পাও, তাহলে এটা হবে হার্মেশিয়ান। আমি আবারও বলি, এটা হবে হার্মেশিয়ান। আর স্কিউ হার্মেশিয়ান হবে কি, এ কনজুগেট এর উপরে কত ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করে যদি দেখো যে মাইনাস এ আসছে, যদি মাইনাস এ আসছে, আমি আবারও বলি কিভাবে তুমি বের করবা। ফার্স্টে এ যেটা থাকবে প্লাস আই, এটা হবে মাইনাস আই, এরকম করে কনজুগেটটা বের করে তারপরে সারিগুলোকে কলাম করে দিলে যদি দেখো যে যে ওই ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ হয়নি, তখন সেটা বলবা হার্মেশিয়ান ম্যাট্রিক্স। আর স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স কখন হবে? যদি মাইনাস এ আসে। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে স্লাইড, বুঝছো? তো তোমাদের কাজ হচ্ছে, যারা ক্লাস করতে পারে না তাদেরকে বলবা যে এই রেকর্ডিংটা দেখে নিতে। আর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা নেক্সটের দিন আমি আনসার দিব। আর আরেকটা কথা হচ্ছে, নেক্সটের দিন সবাইকে জানাবা যে জিওমেট্রির ক্লাসটা হবে, ঠিক আছে? আর আমরা একটু ওয়েট করি, স্লো মোশনেই যাচ্ছি, এক্সট্রা ক্লাস এখন করা লাগবে না, যখন করা লাগবে তখন আমি বলবো। মানে রিভিশন ক্লাস আমরা আগে লেকচার গুলো শেষ করি, নেক্সট উইক ধরে নাও। আর যদি এর আগে লাগে, আমি যে পর্যন্ত পড়াবো এর মধ্যে থেকেই কোশ্চেন হবে, এর বাইরে থাকবে না, আমার উপরে বিলিভ করতে পারবে ইনশাল্লাহ। কি করব, এর মধ্যে থেকেই দিব। কোশ্চেন অনেক ইজি হবে, কিন্তু আমাকে কিন্তু, আমি এখন কিছু বলতেছি না, কিন্তু লাস্টের দিন আমি দেখব যে কে কে হচ্ছে মানে পুরো আমার লেকচার গুলো নোট করছো। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আমি রেকর্ডিং গুলো দিয়ে দিচ্ছি।